নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত পঞ্চম দিনে বোলপুর পৌরসভার বুলডোজার অভিযান অব্যাহত। আজ সকাল থেকে শুরু হয়েছে বোলপুর পৌরসভার বুলডোজার অভিযান। এই অভিযান শুরু হয় বোলপুর ডাঙ্গালি কালীতলা থেকে নিচু পট্টি হয়ে আরতি মোড় পর্যন্ত বুলডোজার অভিযান চলে। কিন্তু আজ দেখা গেল অনুব্রত মণ্ডলে নিচু পট্টি বাড়ির সামনে বুলডোজার নিশ্চুপভাবে চলে গেল। বুলডোজার এক আঁচড়ও দিতে পারেনি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। যদিও দেখা গেল ঠিক সামান্য গিয়ে আবার বুলডোজার তার নিজের ক্ষমতা দেখাতে থাকে। নিচু পট্টি রাস্তার ধারে কংক্রিট ড্রেন সমস্ত তুলে ফেলা হয়। এছাড়া আরতি মোড়ে রাস্তার ধারে যে সকল অবৈধ দোকান ঘর নির্মাণ ছিল সেগুলি ভেঙে ফেলা হয়। এই অভিযানে সকাল থেকেই হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বিভিন্ন বোলপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ফের আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। একের পর এক দেশ সহ রাজ্য জুড়ে চলছে বিভীষিকাময় পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি সময় মানুষকে দহন জ্বালায় জ্বল হচ্ছে। দিন দিন দেশে অরাজকতার পরিণতি সৃষ্টি হয়ে চলেছে এবারও, কিন্তু তার অন্যথা হলো না। এবারও দেখা যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজগ্রামবাসী। ফের আবারও অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছড়িয়ে পড়ল। এবার এক হার্ডওয়্যারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেই হার্ডওয়্যারের দোকানটি। আগুনের গুরুগম্ভীরতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের সমস্ত সরঞ্জাম এবং আগুন প্রচণ্ড বেগে তীব্রতার সাথে বের হতে থাকে। আগুন নেভানোর কাজে হাত মেলান আশেপাশের এলাকার মানুষজন। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও কি করে আগুন লাগলো তা নিয়েই রীতিমতো প্রশ্ন থেকেই যাচ্ছে। এলাকার আশেপাশে মানুষের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বাংলার ঐতিহ্যপূর্ণ খেলা আজ বিলুপ্তির পথে। জাতীয় খেলা কাবাডি। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে চালু হলো জাতীয় খেলা কাবাডি। মূলত আজ থেকে কয়েক দশক বছর আগে গ্রামের মাঠে বিভিন্ন খেলাধুলার আসর জমত, যে খেলাগুলোর মধ্যে অন্যতম ছিল কাবাডি খেলা। কিন্তু কাবাডি খেলা কি ভুলতে বসেছে বাঙালি? মাঝে মাঝে শোনা যায় এই প্রশ্ন, কারণ কাবাডি খেলা ঘিরে গ্রাম বাংলার আগে সেই উন্মাদনা আর নেই। অথচ খাতায় কলমে আমাদের জাতীয় খেলা কাবাডি। গ্রামের ঐতিহ্যের একসময়ের জনপ্রিয় খেলা কাবাডি এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসব মুখর পরিবেশে হতো এই কাবাডি খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না।
অন্যদিকে সোনার বাংলা কাবাডি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মঈনুদ্দিন মোল্লার তত্ত্বাবধানে রায়দিঘির 2 নম্বর স্টেডিয়াম মাঠে আয়োজিত হলো 11তম আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় 24টি জেলার কাবাডি দল অংশগ্রহণ করে বলে জানা যায়। সেই গ্রাম বাংলার হারিয়ে যাবার ঐতিহ্যপূর্ণ কাবাডি খেলা দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ। ফের শহর কলকাতায় আগুন। পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিং এর পর এবার ঘটনাস্থল ধাপা মাঠপুকুর। ধাপা মাঠপুকুর সায়রাবাদে আগুন লেগেছে বলে খবর। 11:25 নাগাদ এই আগুন লাগে। সূত্রের খবর, মোবিল কারখানার গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। ফাটছে দেখ আগুনের এটা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।